আপনি ঘুষ নেন তখন ওই মেয়েদের ধরে নিয়ে করে না প্লিজ আপনি প্রমাণ দিবেন। রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক রোজি খন্দকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ তুলে তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে নগরের শালবাগান বাজারে পাসপোর্ট অফিসের সামনে ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অনিয়ম দূর করার দাবি জানানো হয়েছে। পরে উপপরিচালক রোজি খন্দকারের সঙ্গে দেখা করে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনিয়ম দূর করতে 1 মাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে নাগরিক ভোগান্তি দূর না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, এখানে দালালের মাধ্যমে আসা বিশেষ ফাইলগুলো সরাসরি দোতলায় উপপরিচালক রোজি খন্দকারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি এই সব ফাইলে সই করে দেন। তারপর দোতলাতেই সহকারী পরিচালক এসব ফাইল কম্পিউটারে এন্ট্রি করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে ফাইলগুলো নিচতলায় চলে আসে। সেখানে ছবি তুলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট প্রত্যাশীরা বাড়ি ফিরে যান। আর যারা দালালকে অতিরিক্ত টাকা না দিয়ে নিজেরাই এসে লাইনে দাঁড়ান, তাদের ঘন্টার পর ঘন্টা নিচতলায় লম্বা লাইনে দাঁড়িয়েই থাকতে হয়। এর ফলে রোজ অসংখ্য মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তারা বলেন, দালাল না ধরে ফাইল আনলে শুধু ভুলই খোঁজেন কর্মকর্তারা, আর দালালের মাধ্যমে ফাইল এলে কিছুই দেখা হয় না। দালালের মাধ্যমে পাসপোর্ট অফিসের প্রত্যেক কর্মকর্তা প্রতিদিন হাজার হাজার টাকা কামাই করছেন। মানববন্ধন শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব বিষয় নিয়ে উপপরিচালক রোজি খন্দকারের সঙ্গে কথা বলতে তার কক্ষে যান। এ সময় রোজি খন্দকার সব অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি দুর্নীতির প্রমাণ দেখাতে বলেন। এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান তাকে হুঁশিয়ার করে বলেন, আগামী 1 মাসের মধ্যে সব অনিয়ম দুর্নীতি বন্ধ করে নাগরিক ভোগান্তি দূর করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। উপপরিচালক রোজি খন্দকার পাসপোর্টের G25 সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত। বাধ্যতামূলক অবসরে পাঠানো পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু আসাদ যখন পরিচালক ছিলেন, তখন তার ছত্রছায়ায় তৎকালীন পরিচালক তৌফিকুল ইসলাম G25 সিন্ডিকেট গড়ে তোলেন বলে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে আসে। এই সিন্ডিকেটভুক্ত 24 কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। তারা প্রতিদিন অন্তত 25 লাখ টাকা ঘুষ আদায় করেন বলে তাদের G25 সিন্ডিকেটের কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।